আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটু সর্দি এখনো ভালো হয়নি, তো হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে গেছে। তাকে নিয়ে ডাক্তার আসছি দুপুরবেলা না খেয়ে দিয়ে। তো এখন আসলাম মাকে নিয়ে এক হোটেলে, হাসপাতালের সামনে মিরপুরে ভর্তি নিয়ে খাওয়া দাওয়া করছি। তো দেখতে থাকুন পুরো ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো খাওয়া দাওয়া শেষ করে এসে পড়েছি। এই যে মাকে স্যালাইন দিয়ে শোয়ায় রাখছে, ভাই সাথে বসা, বোন বসে রয়েছে আর আমি। তো এখানে সব রোগের চিকিৎসার জন্য এই রুমে। তো দিনের বেলা অনেকটি রুম খালি ছিল, রাতে যত সন্ধ্যার দিকে ঘনিয়ে রাত আসলো তখন থেকে রোগী দিয়ে ভর্তি। এই যে রুগীটা দেখতে পাচ্ছেন সামনে, এই যে হলুদ জামা পরা দুইটা বাচ্চা মাত্র। তো মহিলাটি অনেক অসুস্থ, রাতের বেলা বলে ঘুমাইছে, ঘুম থেকে উঠে মাথা ব্যথা, পাও ব্যথা, পরে থেকে পাও হাত হিলাইতে পারে না। ওই যে জামাই দেখেন কেমন হাসপাতাল, সরকারি হাসপাতাল, কোনো চিকিৎসার কোনো নাই, একটা আয়া নার্স কেউ নাই। রুগীটার হাত দিয়ে স্যালাইন দিয়ে রক্ত উঠে গেছে। আমি রক্তর ভিডিওটা করি নেই, অনেক রক্ত উঠে গেছে পাইপের মধ্যে, স্যালাইনের মধ্যে। তো স্যালাইন অনেক রক্ত পড়তেছিল আর ছটফট করতেছিল, রুগীটা অনেক কষ্ট করতেছিল, কিন্তু কেউ নাই, কেউ এসে যে একটু দেখবে। তো আমি একটু মাকে দেখতেছি, আবার ওইখানেও দেখতেছি যে কি করে রুগীটা। অনেক কেউ নাই, সবাই দেশের বাড়িতে, জামাই আছে হাসপাতালেই চাকরি করে ওষুধে দিয়ে। তো আমি আজকে বাসায় মাকে রাতে নাম কাটিয়ে এসে পড়েছি, সেখানে থাকলে বেশি অসুস্থ হয়ে যাবে। বাথরুমে যাওয়া আসা, তো বাড়িতে এসে আজকে রান্না করলাম বেগুন আলু শুটকি, আর কলমি শাক ভাজি, করলা ভাজি, আর ডাল রান্না ছিল, আম ডাল। তো সবাই দেখবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে ডাল রান্না, সবাই দোয়া করবেন আমার মার জন্য, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠে। আল্লাহ হাফেজ।